এখন নাকি শোনা যাচ্ছে 20 জন তৃণমূল ত্যাগী এনসিপিআই সাংসদ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে নাকি বৈঠকের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আগামীকাল সেই বৈঠক হবে বলে জানা যাচ্ছে। বৈঠকটি হবে দিল্লির বঙ্গভবনে। এখন এখানে কয়েকটা প্রশ্ন। এনসিপিআইকে যদি বিজেপির সঙ্গে যুক্ত হতেই হতো, তাহলে তারা এনসিপিআই যুক্ত হলো কেন? এনসিপিআই যুক্ত না হয়ে তারা ডাইরেক্ট বিজেপির সঙ্গে যুক্ত হতে পারত। গোটা পশ্চিমবঙ্গের মানুষ এমনিতেই গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানে যে এনসিপিআইটা আসলে অন্য কোনো স্বতন্ত্র রাজনৈতিক কোনো দল ছিল না। সেটা আসলে যে বিজেপির অঙ্গুলি হেলনেই সেই দলটা পরিচালিত হয়, সেটা সবাই জানে। এখন এই জানা সত্ত্বেও তারা যে এই জিনিসটা কেন করলো, এখন সেটাই প্রশ্নের। তারা কি প্রথমেই বিজেপিতে চলে যাব, একটু কি লজ্জা হচ্ছিল বোধহয়। তারপরে হচ্ছে যে লজ্জাটা যখন তাদের কেটে গেল, এখন তারা এইবার নির্লজ্জ হয়ে গেছে। নির্লজ্জ হয়ে তারা এখন বিজেপিতে যুক্ত হচ্ছে। আসলে আমরা যারা বামপন্থী ছিলাম তারা একটা কথা সবসময় বলতাম যে আসলে বিজেপি এবং তৃণমূলের মধ্যে আখেরে কোনো পার্থক্য বলে কিছু নেই। তারা আসলে একটাই দল, মুদ্রার এপিঠ এবং ওপিঠ। মুদ্রার এপিঠ এবং ওপিঠ আমরা সবাই জানতাম, এবং সেই সঙ্গে সঙ্গে এখন যেটা আরও পরিষ্কার হয়ে যাচ্ছে যে এরা উপরতলায় নিজেদের ক্ষমতার যে ভাগাভাগি, সেই ক্ষমতার ভাগাভাগিটা তারা ঠিক রফা করে নিচ্ছে। কিন্তু নিচুতলার যারা বিজেপি কর্মী বা নিচুতলার যারা তৃণমূল কর্মী, যাদের ভোটে এরা জয়ী হয়ে আজকে সাংসদ, আজকে কেউ বিধায়ক, আজকে কেউ নানান মন্ত্রী এরা নির্বাচিত হয়েছেন, তারা আসলে নিজেদের ওই সমস্ত কর্মীর কথা কেউ ভাবছে না। তারা শুধু নিজেদের আখের গোছানোর কথাটাই ভেবে যাচ্ছে, ক্ষমতার ভাগাভাগিটা ভেবে নিচ্ছে, নিজেদের আগামী দিনের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে থাকার কথাটা ভেবে নিচ্ছে। কিন্তু এনাদের সাথে যে এনাদের নিচুতলার কর্মীরাও যুক্ত আছে, তাদের কিন্তু সেন্টিমেন্টের কথা এরা একবারও কল্পনা করছে না। আসলে বিজেপি এবং তৃণমূল উপরতলার নেতৃত্বরা সব একই। যাহা তৃণমূল তাহাই হচ্ছে বিজেপি, কোনো পার্থক্য নেই।